মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো মেঘার লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। আর দেখো, এখানে আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি। তার কারণ এটা ভাদ্র মাস, তো ভাদ্র মাসে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। সবার বাড়িতেই হয় এই পুজোটা। তো দেখো কিভাবে আমি পুজোটা করি। তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের সব কিছু জোগাড় করে নিচ্ছি। আর এই থালাটাতে লক্ষ্মী ঠাকুর পাতা হয়। তো আমরা ধান দিয়ে লক্ষ্মী পাতি। তো দেখো কিভাবে ঠাকুরটাকে সাজাই। আর এখানে আমি আমার বাড়ির ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি, রোজ যেভাবে দিই। দেখো এখানে আমি ঠাকুরটাকে কি সাজিয়েছি, কি সুন্দর লাগছে, তাই না বলো? তো সব কিছু জোগাড় আমার কমপ্লিট। আর একটু পরে বামুন চলে আসবে। সুমন্তি সুদুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গুতি পরমাগতি গান গঙ্গা নম এষা সমন্ত সমে বিষ্ণু ঋষি শ্রী তারাচ্ছন্দ পুর দেবতা আসনে প্রবেশনে বিহারা পুষ্পী বিষ্ণু মহাবিষ্ণু চাহা গঙ্গে চুটমণি। পুজো হয়ে গেল, তো দেখতে পেলে তোমরা। আর এখানে আমি মুড়ি নিয়ে বসে পড়েছি, সামনে পাখা চালিয়ে দিয়েছি। আর এখানে মা বানিয়েছে আজকে আলুর তরকারি, সাদা আলুর তরকারি। বেশিরভাগ আমাদের বাড়িতে এটা বানানো হয়। আমার তো খেতে দারুণ লাগে, তোমাদের কেমন লাগে জানাবে। আলুর তরকারিতে কিচ্ছু দেয় না, শুধু একটু কাঁচা লঙ্কা, নুন, তেল দেয়, ব্যাস এদের সিটি মারে। তো দারুণ খেতে হয়েছিল। আর আমি মুড়ি খেতে খেতে মায়ের সাথে কথা বলছিলাম। তো খাওয়া শেষ হয়েও গেছে আমার। আর এইদিকে মা তাল মারছে। আজকে আমাদের তাল লুচি হবে বাড়িতে, তাল লুচি পরোটা দুটোই হবে। তো এইটা সবার বাড়িতেই হবে আজকে, বেশিরভাগ মানুষের বাড়িতেই হয় এটা। তো মা এখানে তালটা মেরে নিক, আর আমি এদিকে ময়দাটা মাখতে শুরু করে দিয়েছি। কারণ দুজনে মেয়েরা ঘুমাচ্ছে, হাতাহাতি করে নিতে হবে। তো আমি এখানে ময়দা মাখছি, দেখতে পাচ্ছ তোমরা। ময়দাটা মাখা কমপ্লিট। আর একটু গুড় দিয়ে দিল মা। গুড় মানে এটা তো মিষ্টি মিষ্টি খেতে হবে, একটু হালকা মিষ্টি না হলে ভালো লাগে না। তারপর এখানে মা তেল দিল। আর দেখতে পাচ্ছ ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি। তারপর দেখো এরপর তাল দেবে, তাল দিয়ে ভালো করে এটাকে মেখে দেখো ডো বানিয়ে নিয়েছি এরকম। তো চলো পরোটাগুলো মাস্টে বেলে নিই, তারপর আসি আবার তোমাদের সামনে। আর দেখো পরোটাগুলো সব বেলে নিয়েছি। এখানে 20 পিস পরোটা বানিয়েছিলাম। এরপর দেখো মা এখানে উনুন রেডি করে দিয়েছে। তো চলো উনুনে করে আমার ময়দা করা হয়ে গেছে, দেখলে আমি উনুনাতে করলাম, পরোটাও করেছি আর কিছু লুচিও বানালাম। তো আমার সব কিছু করা হয়ে গেছে। এরপর মাকে খেতে দিয়ে দেবো। আজকে মায়ের লক্ষ্মী পুজোর বার আছে, জানোই তো। মাকে বললাম যে মা তুমি খেয়ে নাও। মা বললো যে না, চল আগে লুচিগুলো ছেঁকে নিই, আমি বেলে দিয়েছিলাম যেহেতু। তো মা লুচিগুলো এখানে ছাঁকছে, দেখতেই পারছো। উনুনেতেই সব লুচিগুলো ছেঁকে নিচ্ছে। আর লুচিগুলো দারুণ ফুলছে, আমি ভাবিনি যে এত সুন্দর লুচিগুলো ফুলবে। তো আমি আগে লুচি বেলতে পারতাম না, মা আমাকে শিখিয়ে দিয়েছে। এখন মোটামুটি পারি, এখন খুব ভালো না, তবে মোটামুটি এখন শিখে গেছি আর কি। তো মা এখানে লুচিগুলো করে নিই। তো চলো আমি তোমাদেরকে আমাদের এখানে ডপাটি গাছগুলো কীরকম ফুল দিচ্ছে তো দেখায়। দেখতে পাচ্ছ এখানে কত গাছ হয়েছে, বাট একটা ফুলও ফোটে না। গাছগুলো জানি না রোদে হয়তো জ্বলে যাচ্ছে, এত গরম না। আর দেখো লক্ষ্মীর হাঁড়িগুলোও মা ধুয়ে দিয়েছে। আর এইদিকে আমি লুচি নিয়ে বসে পড়েছি একটা। তো মেয়েকে কাঁধে রেখেছি, তার কারণ মেয়ে যদি দেখে ও কাঁদবে খাওয়ার জন্য, বুঝতে পারছে না যে আমি খাচ্ছি। মাকে খেতে দিয়ে দিয়েছি, দেখো লুচি পরোটা দুটোই দিয়ে দিয়েছি। তো মা খেয়ে নিক, আর বেশি বকবক করবো না। বিকালবেলা রেডি হয়ে ভাবলাম বেরোবো বাইরে দিকে। হঠাৎ করে দেখি বৃষ্টি নেমে গেছে, তো বাইরে দিকে বেরোতে পারলাম না। এখন হঠাৎ করে বৃষ্টি আসে, কখন যে আসে কিছু বোঝা যাচ্ছে না। ভিডিওটা আর বাড়াবো না, দেখানোর তো কিছু নেই। তো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি। সবাই পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো।